আমরা মালদ্বীপের চাইতে কোন দিকে কম। কারণ একটা কলসিতে আপনি যত পানি ঢালেন, যদি কলসি ফুটা থাকে সেই পানি কিন্তু কোনো সময় পূরণ হবে না। ব্র্যান্ডিং বিয়ন্ড বর্ডার্স ইজ ইম্পসিবল। তো আমি যেহেতু একটা ফাউন্ডেশন নিয়ে আছি, ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এবং ডেভেলপমেন্ট স্টাডিজ, তো আমরা চাই দেশের সার্বভৌমত্বকে তুলে ধরা, দেশের সার্বভৌমত্ব শক্তিশালী হয় সেদিকে নজর রাখা। আমরা ব্র্যান্ডিং যতই করি না কেন, একটা কলসিতে আপনি যত পানি ঢালেন, যদি কলসি ফুটা থাকে সেই পানি কিন্তু কোনো সময় পূরণ হবে না। তো আমাদের সেই কলসি ফাটলটা হচ্ছে আমরা কি সত্যি সত্যি আমাদের সার্বভৌমত্ব, আর উই প্রিপেয়ার টু এক্সারসাইজ আওয়ার সভারেন অটোনমি। আমরা যদি আমাদের নিজের দেশের সার্বভৌমত্বকে আমরা শক্তিশালী করে আমাদের নিজেদের সত্তাটাকে তুলে ধরতে না পারি, ব্র্যান্ডিং বিয়ন্ড বর্ডার্স ইজ ইম্পসিবল। তা আপনি ব্র্যান্ডিং তখনই করতে পারবেন যখন আমরা নিজেদের সত্তাটাকে তুলে ধরতে পারবো। দেখেন, মালদ্বীপের মতন একটা ছোট দেশ যারা এন্টায়ারলি ডিপেন্ডস অন ট্যুরিজম, সেই দেশ কিছুদিন আগে এই ইরান ইসরায়েল যুদ্ধের পরে তারা পার্লামেন্টে ডিক্লেয়ার করলো, উইল নট অ্যালাউ এনি ইসরায়েলিস টু কাম অ্যান্ড ভিজিট আওয়ার কান্ট্রি, যেখানে ইসরায়েলিজ আর সো পাওয়ারফুল ইন দ্যার মানি ম্যাটার্স। তা একটা ছোট্ট একটা দেশ যাদের পুরো আয় নির্ভর করে ট্যুরিজমের উপরে, তারা তাদেরকে ব্যান করতে সক্ষম হলো। এখানেই বলে তাদের নিজের জাতীয় সত্তা, তাদের সভারেনিটিকে তারা অ্যাবাভ এভরিথিং। আমরা মালদ্বীপের চাইতে কোন দিকে কম? সব দিকে আমরা শক্তিশালী, কিন্তু তারপরে কেন জানি আমরা অনেক সময় মনে হয় আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কেন জানি আমরা একটু কাচুমুচু করি। এখানে আমাদের মাননীয় পররাষ্ট্র উপমন্ত্রী আর স্টেট মিনিস্টার আছেন, ওনার দায়িত্ব কিন্তু দেশের সার্বভৌমত্বকে তুলে ধরা। যদি আমরা না তুলতে পারি, কোনো ব্র্যান্ডিং হবে না। একটা আপনার ব্র্যান্ডিং কখন হবে? আপনি একটা যদি গাছ লাগান, এই ফুলের গন্ধ পাশের পাশে অটোমেটিক ব্র্যান্ডিং হয়ে যায়। আপনি যদি সেই ফুলের গাছ নাই লাগাতে পারেন আপনার সমাজে, আপনার ব্র্যান্ডিং হবে কীভাবে? আমরা গাছ লাগাই, ফুল ধরার আগে সেই ফুলটাকে চিরে ফেলি। আমাদের ব্র্যান্ডিং রাখার সময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি আমার মেইন সাবজেক্টে পিস কিপিং। আই এম দ্য ফার্স্ট ম্যান অফ বাংলাদেশ আর্মি অ্যাজ এ লেফটেন্যান্ট কর্নেল টু লিড দি ফার্স্ট পিস কিপিং মিশন ইন 1988 ফলোইং দি ইরান ইরাক ওয়ার, এবং পরবর্তীতে আমার চাকরির শেষ জীবনে আই ওয়াজ ফোর্স কমান্ডার ইন সুদান। তা আমরা পিস কিপিংয়ে যেই ব্র্যান্ডিংটা করি, আমরা সামহাও আমরা কিন্তু এটা ক্যাপিটালাইজ করতে পারি না। অনেক দেশ আছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা শুধু পিস কিপিং করে না, ওখানে পরবর্তীতে কিভাবে বিজনেস এবং রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে তারা জয়েন্ট কোঅপারেশন করতে, এটা কিন্তু ফলো আপ করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ফরেন মিনিস্ট্রি এইদিকে কোনো ক্ষেত্রে কোনো একটা মিশনে এরকম কিছু করতে বলেছে আমার জানা মতে নাই। আমি এই দুইটি সংক্ষেপে কথা বলি। আমি চাই খালি আমরা পরিশ্রম করলেই হবে না, সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী। ব্র্যান্ডিং করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, এবং সবার আগে বাংলাদেশ বলতে হলে আমাদের সবার আগে সার্বভৌমত্ব টিকে রাখতে হবে।